আসুন এই পাঠ্যক্রম দুটো সাধারণ শব্দ দিয়ে শুরু করি যা আমরা সচরাচর ব্যবহার করি। আমার পছন্দ, যার মানে আই লাইক, আর আমি ভালোবাসি, যার মানে আই লাভ। মনে পড়ছে নিশ্চয়, এই শব্দ দুটো আমরা আগেও একবার পড়েছি। আসুন এবার এই শব্দগুলোকে বাক্যের মাধ্যমে ভালো করে জেনে নিই। গ্রীষ্মকালে আমি লন্ডনে যেতে পছন্দ করি। গ্রীষ্মকাল মানে সামার। I like to go to London in summer. গ্রীষ্মকালে আমি লন্ডন যেতে পছন্দ করি। আবার একটা নতুন শব্দ শেখার পালা। শহর হলো সিটি, শহর হলো সিটি। গ্রাম হলো ভিলেজ, গ্রাম হলো ভিলেজ। ভিলেজের বানান হলো VILLAGE, ভিলেজ। আসুন এবার কিছু বাক্য দেখি। আপনার কি গ্রামেতে থাকা পছন্দ? অথবা আপনার কি গ্রামেতে থাকতে ভালো লাগে? থাকা মানে আপনারা জানেন টু লিভ। এটি মনে রাখবেন যে এটা একটি প্রশ্নসূচক বাক্য। সুতরাং আপনার কি পছন্দ? ডু ইউ লাইক? থাকা টু লিভ একটা গ্রামে, ইন আ ভিলেজ। তাহলে ঠিক অনুবাদ হবে ডু ইউ লাইক টু লিভ ইন আ ভিলেজ? আমি আমার কাজ পছন্দ করি। আই লাইক মাই ওয়ার্ক। ঘুমোনো বা শোয়াকে ইংরেজিতে বলে টু স্লিপ। ধাতুরূপটা নিজে করে নেবেন। এবার এই বাক্যটিকে অনুবাদ করুন। তারা আমার বাড়িতে ঘুমোতে পছন্দ করে না। তারা পছন্দ করে না, দে ডু নট লাইক। ঘুমোনো, শোয়া, যার মানে হলো টু স্লিপ। আমার বাড়িতে, ইন মাই হাউস। সব মিলিয়ে হলো দে ডু নট লাইক টু স্লিপ ইন মাই হাউস। তারা আমার বাড়িতে ঘুমোতে পছন্দ করে না। এবার আমি ফুল ভালোবাসি। আই লাভ ফ্লাওয়ার্স। ফুল মানে হলো ফ্লাওয়ার্স। আরেকবার বলছি, ফুল মানে হলো ফ্লাওয়ার। FLOWER, ফ্লাওয়ার। ফুল মানে হলো ফ্লাওয়ার। সেই জন্তু জানোয়ার ভালোবাসে। হি অর শি, হি অর শি লাভস অ্যানিমালস। সে জন্তু জানোয়ার ভালোবাসে। আপনারা আগে থেকেই দেখার অর্থ জানেন, টু সি। কিন্তু দেখার আরও দুটো ইংরেজি শব্দ আছে, টু লুক অথবা টু ওয়াচ। টু লুক অথবা টু ওয়াচ। ওয়াচের বানান হলো WATCH। সি, লুক এবং ওয়াচের মধ্যে একটু তফাৎ আছে। সি এর ব্যবহার তখন করা হয় যখন সেই জিনিসটি চোখের সামনে থাকে, যেটিকে আপনি খুঁজে বেড়াচ্ছেন না। যেমন সি ইউ অ্যাগেইন, আবার দেখা হবে। আপনি কি বাড়িটি দেখতে পাচ্ছেন? ক্যান ইউ সি দ্য হাউস? তারা আমাদের এখন দেখতে পাচ্ছেন। দে ক্যান সি আস নাও। লুকের ব্যবহার তখন হয় যখন আমরা কোনো বস্তুকে আমাদের ইন্দ্রিয় দিয়ে অনুভব করি। জেনকে খুশি দেখাচ্ছে। জেন লুকস হ্যাপি। ওই পাহাড়টি দেখো, লুক অ্যাট দ্যাট মাউন্টেন। এই বাড়িটি দামি দেখাচ্ছে। দিস হাউস লুকস এক্সপেন্সিভ। তিনটে বাক্যতেই আমাদের দৃষ্টিশক্তি প্রয়োগ হয়েছে। ওয়াচের ব্যবহার তখন করা হয় যখন আপনি কোনো বস্তু অথবা জিনিসকে খুব মনোযোগ সহকারে দেখছেন। সাধারণত সেই বস্তু অথবা জিনিস যার গতিবিধি আছে। উদাহরণ, আমার টিভি দেখতে ভালো লাগে। আই লাইক টু ওয়াচ টেলিভিশন। তুমি টিভি দেখতে পারো। ইউ ক্যান ওয়াচ টেলিভিশন। তুমি কি টেলিভিশন দেখো? ডু ইউ ওয়াচ টেলিভিশন? কখনো কখনো লাভ এবং লাইক একে অপরের সঙ্গে মিশে যায় আর জটিলতা সৃষ্টি করে। এবার আসুন আমরা শিখি লাভ এবং লাইক শব্দ কখন একে অপরের সঙ্গে মিশে যায়। লাভ বা লাইক শব্দ প্রয়োগ করার জন্য আপনাকে বুঝতে হবে বাক্যটার প্রসঙ্গ। এইবার এই বক্তব্যটি দেখা যাক। আমার পছন্দ নয়, আই ডু নট লাইক। আমি ভালোবাসি না, আই ডু নট লাভ।
বাক্য দুটো পড়ে আপনি সহজেই বুঝতে পারছেন কোথায় লাভ আর কোথায় লাইক শব্দ ব্যবহার হবে। আমি বাজার যেতে চাই না। বাজার, যার ইংরেজি অর্থ হলো মার্কেট। I do not want to go to the market. আবার কিছু নতুন শব্দ। সময়, যা ইংরেজিতে হয় টাইম, শেষ করা অর্থাৎ টু ফিনিশ। এখন এই বাক্যটি অনুবাদ করুন। আমি নিজের কাজ সময়ে শেষ করা পছন্দ করি। আমি নিজের কাজ সময়ে শেষ করা পছন্দ করি। আমি পছন্দ করি, আই লাইক, শেষ করা টু ফিনিশ, সময়ে অন টাইম, মিলিয়ে হলো আই লাইক টু ফিনিশ মাই ওয়ার্ক অন টাইম। আমি নিজের কাজ সময়ে শেষ করা পছন্দ করি। আমি এটি একদিনে শেষ করতে পারবো না। আমি পারবো না, আই ক্যানট, শেষ ফিনিশ, একদিনে, ইন ওয়ান ডে। তাহলে মিলিয়ে হলো আই ক্যানট ফিনিশ ইট ইন ওয়ান ডে। আমি এটি একদিনে শেষ করতে পারবো না। কোনটা শব্দের মানে ইংরেজিতে হলো which। এখন কটা বাজে? What is the time now? আপনারা আগের পাঠে শিখেছিলেন এখন শব্দের মানে নাও। এবার নিচের বাক্যটি অনুবাদ করুন। আমার বাইরে যাবার সময় নেই। আমার নেই, আই ডু নট হ্যাভ। সময় অর্থাৎ টাইম, বাইরে যাবার টু গো আউট। আই ডু নট হ্যাভ টাইম টু গো আউট। আমার বাইরে যাবার সময় নেই। একটা নতুন শব্দ, খাবার খাওয়া, মানে টু ইট। এই ক্রিয়ার ধাতুরূপটা আপনারা নিজেই করে নেবেন আর নোটবুকে লিখে রাখবেন, পরে দরকার হবে। আমায় এখন কিছু খেতে হবে অথবা আমায় এখন কিছু খেতেই হবে। আই হ্যাভ টু ইট সামথিং নাও। আমায় এখন কিছু খেতে হবে। অথবা বাধ্যতামূলক উক্তি, আমায় এখন কিছু খেতেই হবে। আমি রেস্টুরেন্টে খেতে পছন্দ করি। আই লাইক টু ইট ইন আ রেস্টুরেন্ট। আমি ফল খেতে পছন্দ করি না। আই ডু নট লাইক টু ইট ফ্রুট। এই বাক্যটিতে ফল, যার অর্থ হলো ফ্রুট। তারা আপনার বাড়িতে খেতে চায় না। তারা চায় না, দে ডু নট ওয়ান্ট। আপনি চাওয়ার বিভিন্ন ধাতুরূপ আগের থেকেই জানতেন, তাই তারা চায় না, দে ডু নট ওয়ান্ট। আপনার বাড়িতে মানে অ্যাট ইয়োর হাউস। তাহলে বাক্যটি হবে দে ডু নট ওয়ান্ট টু ইট অ্যাট ইয়োর হাউস। আসুন আমাদের শব্দ তালিকা বৃদ্ধি করার জন্য কিছু নতুন শব্দ শিখে নিই। এই শব্দগুলো প্রতিদিন আমরা ব্যবহার করি, তাই জেনে নেওয়া দরকার। হাসপাতাল, হসপিটাল। হাসপাতাল হলো হসপিটাল, বানান হলো HOSPITAL, হসপিটাল। পশু হলো অ্যানিমাল। অন্তিম হলো ফাইনাল। অন্তিম হলো ফাইনাল, FINAL, এটা হলো ওর বানান। আদর্শ অথবা ঠিক, তার মানে হলো আইডিয়াল, IDEAL, আইডিয়াল। ওষুধ মানে হলো মেডিসিন। আরেকবার বলছি, হাসপাতাল হলো হসপিটাল, পশু হলো অ্যানিমাল, অন্তিম হলো ফাইনাল, আদর্শ অথবা ঠিক হলো আইডিয়াল, ওষুধ হলো মেডিসিন। এখানে হাসপাতালগুলো খুব ব্যয়বহুল অথবা দামি। দামের মানে আগেই শিখে নিয়েছেন আপনারা, এক্সপেন্সিভ। বাক্যটিকে ছোট ছোট অংশে ভাগ করে নিই। এখানে হিয়ার, ব্যয়বহুল বা দামি, এক্সপেন্সিভ। হাসপাতাল, হসপিটাল। ক্রিয়া হলো আছে, যেটা উহ্য। আছের বহুবচন হলো আর। অনুবাদ হলো দ্য হসপিটালস আর ভেরি এক্সপেন্সিভ হিয়ার। এখানের হাসপাতালগুলো খুব ব্যয়বহুল বা দামি। দ্য হসপিটালস আর ভেরি এক্সপেন্সিভ হিয়ার।
এইটি বাইরে যাবার ঠিক সময়। It is ideal time to go out. এইটা বাইরে যাবার ঠিক সময়। It is ideal time to go out. দিল্লি ভারতবর্ষের রাজধানী। এটা তো খুবই সহজ। রাজধানীর ইংরেজি শব্দ হচ্ছে ক্যাপিটাল। বানান হচ্ছে CAPITAL, ক্যাপিটাল। তাহলে অনুবাদ হবে দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। দিল্লি ভারতবর্ষের রাজধানী। আপনি কি সঙ্গীত উৎসবে আসবেন? প্রশ্নচিহ্ন। মনে রাখবেন এটা একটি প্রশ্নসূচক বাক্য। উৎসব মানে ফেস্টিভ্যাল। উৎসব হলো ফেস্টিভ্যাল। বানান হলো FESTIVAL, ফেস্টিভ্যাল। সঙ্গীত হলো মিউজিক। সঙ্গীত হলো মিউজিক, উৎসব হলো ফেস্টিভ্যাল। আর ইউ কামিং ফর দ্য মিউজিক ফেস্টিভ্যাল? এই বাক্যটিকে আরেকভাবেও বলা যেতে পারে, আর ইউ কামিং ফর দ্য ফেস্টিভ্যাল অফ মিউজিক? আর একবার একটি নতুন শব্দের পালা, কাছে মানে হচ্ছে ক্লোজ অথবা নিয়ার। এবার এই বাক্যটির অনুবাদ করুন। আমরা শহরের কেন্দ্র থেকে খুব কাছেই থাকি। শহরে দুটো অনুবাদ হয়, টাউন অথবা সিটি। এই জন্য এই বাক্যের অনুবাদ হবে We live very close to the center of the city অথবা We live very close to the center of the town। আগেই বলেছি শহরের দুটো মানে হতে পারে, সিটি অথবা টাউন। তাই আমরা শহরের কেন্দ্র থেকে খুব কাছেই থাকি। এর অনুবাদ We live very close to the center of the city অথবা We live very close to the center of the town। বেশি পছন্দ করা মানে প্রেফার। এই শব্দ ব্যবহার করে একটা বাক্য। আমি শহরে থাকি কিন্তু গ্রামে থাকতে বেশি পছন্দ করি। I live in city but prefer village। আমি শহরে থাকি কিন্তু গ্রামে থাকতে বেশি পছন্দ করি। এবার আরও একটা নতুন শব্দ, থেকে, যার মানে হয় ফ্রম। আপনারা আগেই পড়েছেন এখান থেকে, ফ্রম হিয়ার। সেখান থেকে, ফ্রম দেয়ার। আরেকবার বলছি, এখান থেকে, ফ্রম হিয়ার। সেখান থেকে, ফ্রম দেয়ার। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এখানের মানে হলো হিয়ার, সেখানের মানে হলো দেয়ার। একটা মজাদার শব্দ, আগামী বা পরের, যার অর্থ হলো নেক্সট। আমি আগামী মাস থেকে কাশ্মীরে থাকব। আই এম গোয়িং টু লিভ ইন কাশ্মীর ফ্রম নেক্সট মান্থ। আমি আগামী মাস থেকে কাশ্মীরে থাকব। আসুন পাঠ শেষ করার আগে একবার পুনরালোচনা করে নিই। গ্রীষ্মকালে আমি লন্ডনে যেতে পছন্দ করি। আই লাইক টু গো টু লন্ডন ইন সামার। আপনি কি গ্রামে থাকা পছন্দ করেন? আপনার কি গ্রামেতে থাকা পছন্দ? প্রশ্নসূচক বাক্য। ডু ইউ লাইক টু লিভ ইন আ ভিলেজ? তারা আমার বাড়িতে ঘুমোতে পছন্দ করে না। দে ডু নট লাইক টু স্লিপ ইন মাই হাউস। আমি ফুল ভালোবাসি। আই লাভ ফ্লাওয়ার। সে জন্তু জানোয়ার ভালোবাসে। হি লাভস অ্যানিমাল। আপনি কি বাড়িটি দেখতে পাচ্ছেন? ক্যান ইউ সি দ্য হাউস? তারা আমাদের এখন দেখতে পাচ্ছে। দে ক্যান সি আস নাও। জেনকে খুশি দেখাচ্ছে। জেন লুকস হ্যাপি। ওই পাহাড়টি দেখো। লুক অ্যাট দ্যাট মাউন্টেন। এই বাড়িটি দামি দেখাচ্ছে। দিস হাউস লুকস এক্সপেন্সিভ। আমার টিভি দেখতে ভালো লাগে। আই লাইক টু ওয়াচ টেলিভিশন। তুমি টিভি দেখতে পারো। ইউ ক্যান ওয়াচ টেলিভিশন। তুমি কি টেলিভিশন দেখো? ডু ইউ ওয়াচ টেলিভিশন? আমার পছন্দ নয়। আই ডু নট লাইক। আমি ভালোবাসি না। আই ডু নট লাভ। আমি বাজার যেতে চাই না। আই ডু নট ওয়ান্ট টু গো টু দ্য মার্কেট। আমি নিজের কাজ সময় শেষ করা পছন্দ করি। আই লাইক টু ফিনিশ মাই ওয়ার্ক অন টাইম। আমি এটি একদিনে শেষ করতে পারবো না। আই ক্যানট ফিনিশ ইট ইন ওয়ান ডে। এখন কটা বাজে? হোয়াট ইজ দ্য টাইম নাও? আমার বাইরে যাবার সময় নেই। আই ডু নট হ্যাভ টাইম টু গো আউট। আমায় এখন কিছু খেতে হবে।
অথবা আমায় এখন কিছু খেতেই হবে। I have to eat something now. আমি রেস্টুরেন্টে খেতে পছন্দ করি। I like to eat in a restaurant. আমি ফল খেতে পছন্দ করি না। I do not like to eat fruit. তারা আপনার ঘরে খেতে চায় না। They do not want to eat at your house. এখানে হাসপাতালগুলো খুব ব্যয়বহুল বা দামি। The hospitals here are very expensive. এইটা বাইরে যাবার ঠিক সময়। It is ideal time to go out. দিল্লি ভারতবর্ষের রাজধানী। দিল্লি is the capital of India. আপনি কি সঙ্গীত উৎসবে আসবেন? Are you coming for the music festival? আমরা শহরের কেন্দ্র থেকে খুবই কাছে থাকি। We live very close to the center of the town. Or we live very close to the center of the city. আমি শহরে থাকি কিন্তু গ্রামে থাকতে বেশি পছন্দ করি। I live in city but prefer village. আমি আগামী মাস থেকে কাশ্মীরে থাকব। I'm going to live in Kashmir from next month.